আমি আরেকটি কথা বলতে চাই, সেই সিরাজুল খানের মৃত্যুর পরে এই রাষ্ট্র আমাদের বাংলাদেশে একটি শোক পানি পর্যন্ত দেয়নি। পট পরিবর্তন হচ্ছে, একটি রাষ্ট্রীয় শোক দিবস এই পট পরিবর্তনের খোলস পাল্টানোর এই মুহূর্তে সন্ত্রাসবাদের জন্ম দেওয়া হচ্ছে। কারা এই সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে? কারা দিচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য? আর এখন একটা নতুন ইন্টেরিয়াম গভর্নমেন্ট হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ গ্রিন পার্টির পক্ষ থেকে যে আপনারা যেন একই মুদ্রা দুই পিঠ হয়ে না যান। আজকে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে 52 বছর ধরে যেভাবে চলেছে, একই ঘটনার জন্য কোনো পুনরাবৃত্তি করা না হয়। আজকে বাংলাদেশের মানুষ এক মুখ ভাত চায় আর মাথার উপরে ছাদ চায়। আজকে মানুষকে বিতাড়িত করা হয়েছে তাদের মানবাধিকার থেকে, এবং সেই ধারাবাহিকতা যেন এখনো না চলে। বাংলাদেশের পুলিশ বাহিনী কোথায়? বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে। আমার দেশপ্রেমিক সেনা বাহিনী তারা প্রতিরোধ করে তুলেন, বাড়িতে বাড়িতে মহল্লা মহল্লায় নিরাপত্তা দেন। বাংলাদেশে একটি সাপের মতো এখন তার খোলস পাল্টাচ্ছে। এই দুর্বলতার সুযোগে অফিসে আদালতে বাড়িতে ডাকাতি ভাঙচুর করা হচ্ছে। কেন কেন করা হচ্ছে? এই বাংলাদেশের মানচিত্র পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলার একটি পায়তারা করা হচ্ছে। আমরা যারা ছোট বড় মাঝারি দল আছে, আমাদের অস্তিত্ব সংকটাপন্ন। এখনো বঙ্গভবনে তারাই যায়, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। আপনারা কাদের কাদের দিয়ে এখানে উপদেষ্টা বানাবেন, তার একটা ফিরিস্তি কারা কারা জমা দিচ্ছে আপনার কাছে? ওই রিক্সাওয়ালার মতামত কি আছে? ওই কৃষকের মতামত কি আছে? ওই শ্রমিক দিন মজুরের মতামত কি আছে? নাকি আপনারাই খেলাতো ভাই? এটা দেখার সময় এসেছে। গফুর ভাই বলেছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের মধ্যে তার দাবি এটা যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত থাকে। বলে বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক যেভাবে মাঠে নেমেছিল, আপনারা শুধু ছাত্রদের কৃতিত্ব দিচ্ছেন, ওই রিক্সাওয়ালাকে কৃতিত্ব দিবেন না, ওই শ্রমিক হোটেল শ্রমিককে কৃতিত্ব দিবেন না। এই ছাত্রের বাবা যে ছাত্রের খোঁজে জনতার মিছিলে গিয়েছিল এবং বুলেট বৃত্ত হয়ে মারা গেছে, তাদের সবাইকে কৃতিত্ব স্বীকার করতে হবে। বাংলাদেশের দ্বিতীয় পুনর্জন্ম, স্বাধীনতার ডাক এবং এই বিজয়ের উল্লাস বাংলাদেশের 16 থেকে 20 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিতে চাই। একটি কথা মনে রাখবেন, সন্ত্রাসবাদের কোনো স্থান বাংলাদেশে নাই, এবং সেই সাথে দুর্নীতির কোনো স্থান বাংলাদেশে নাই। আমাদের সাথে যদি আপনারা একমত হন, তো আপনার গায়ে যে রঙের পোশাক থাকুক না কেন, আপনি আজকে পুলিশের পোশাক পরিবর্তন করে রাস্তায় নামায় দেন, যাচাই বাছাই করেন কারা কিরকম, সাদা কালো যাচাই বাছাই করে রাস্তায় নামান। রাস্তার অরাজকতা এবং রাতে হলে অন্ধকারে বাসা বাড়িতে ডাকাতি, এগুলো রোধ করার জন্য এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এবং এই সেনা বাহিনীর প্রধানকে আমাদের করজোড়ে অনুরোধ যে আপনারা ট্যাকল দেন। আপনি দেখেছেন গণভবনে মানুষের মিছিল, খুবই ভালো কথা। এক চোরকে বিদায় করতে গিয়ে আপনি আর একটা হাঁস চুরি করে নিয়ে আসলেন। ছি ছি ছি, এটা ঠিক না। যেই দলে থাকেন না কেন, কেউ একজন বলছে আজকে কালকে যে আওয়ামী লীগের মিছিলে ছিল, আজকে সেটাকে বিএনপির মিছিলে। আদর্শ বদলাতে হবে। বাংলাদেশের মানুষ পাল্টানো চলবে না। বাংলাদেশের মানুষ থাকবে, কিন্তু তার আদর্শ পরিবর্তন করতে হবে। নইলে এই যে আমাদের সবারই একটি কথা, মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করতে হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রেস ক্লাবের সামনে দাঁড়াই একটাই ঘোষণা দিতে চাই যে সরকারি আজকে 400 মানুষের আয়োজন করা হয়েছে, সেখানে রাজকীয়ভাবে সেখানে ঘোষণা করা হবে প্রধান যিনি আমাদের দেশের আমাদের দেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রধান, উনি আসবেন। তার কাছে কার কার তালিকা পাঠানো হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করা হয়।
তা নাহলে বাংলাদেশ যেই পথে রং হেডেড হয়ে গিয়েছিল সেই আবার রং হেডেড বাংলাদেশ হয়ে যাবে। এখানে সকল স্তরের জনপ্রতিনিধি, সামাজিক সোসাইটি, রাজনৈতিক কর্মী, নেতা সবার মতামতের প্রতিফলন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। গ্রিন পার্টির পক্ষ থেকে সবাইকে আবারও নতুন নতুন বার্তা নিয়ে আমরা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। এই কৃষক, এই রিক্সাওয়ালা, এই শ্রমিকের বাংলাদেশ ছিল এবং থাকবে। ধন্যবাদ সবাইকে।